আচ্ছা, তুমি কি জীবনে কখনো ভুল করেছো? না, যদি করে থাকো তাহলে হতাশ হওয়ার কিছুই নেই, অবাক হওয়ার কিছুই নেই। কারণ এটা একটা কমন বিষয়। এ পৃথিবীর প্রত্যেকটা মানুষেই জীবনে ভুল করে। মানুষ মাত্রই ভুল করে। এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু এটা তখনই অস্বাভাবিক হয়ে দাঁড়ায় যখন আমরা আমাদের ভুলগুলো থেকে কোনো শিক্ষাই নেই না। এটা তখনই অস্বাভাবিক হয়ে দাঁড়ায় যখন আমরা একই ভুল বারবার করি। হ্যাঁ, যখন আমরা একই ভুল বারবার করি। সত্যি বলতে, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে একটা সুযোগ আসে, আর সেই সুযোগটার নাম হচ্ছে আগামীকাল। সেই আগামীকালকে আমরা কেমনভাবে ব্যবহার করছি সেটার উপর নির্ভর করছে আমাদের ভুলগুলো আদৌ গ্রহণযোগ্য কিনা। এই পৃথিবীতে তার থেকে অসহায় কেউ নেই যে নিজের ভুল থেকে শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করে না। জীবন থেকে শেখা মানুষগুলো অনেক বড় কিছু করে দেখায়। জীবনে আঘাতপ্রাপ্ত হওয়া মানুষগুলো অনেক ভালো কিছু করে দেখায়। আমি জানি না তুমি কখনো কারোর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছ কি না, কিন্তু বিশ্বাস করো, আঘাত পাওয়াটাও জরুরি, অপমানিত হওয়াটাও জরুরি। কে জানে তোমার লাইফের কোন ঘটনা তোমার ভবিষ্যৎ পরিবর্তনের কারণ হবে। তোমার কাছে অনুরোধ করব, নিজের ভুলগুলো থেকে শেখার চেষ্টা করো এবং সেই শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করো। বিশ্বাস করো, তুমি অনেক ক্ষমতার অধিকারী। একজন মানুষ যদি নিজের ক্ষমতা সম্পর্কে জানে, তাহলে সে কখনোই নিজের উপরে সন্দেহ করে না। যদি তুমি নিজের ক্ষমতা সম্বন্ধে জেনে থাকো, তাহলে তুমি কখনোই নিজের উপরে সন্দেহ করবে না। নিজেকে জানার চেষ্টা করো, নিজেকে বোঝার চেষ্টা করো, নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করো। কোনো ব্যক্তির জীবনে সবথেকে বড় সফলতা কি জানো? নিজেকে চিনতে পারা, নিজেকে বুঝতে পারা। তাই কিছুটা সময় নিজের পেছনে ব্যয় করো। আমি জানি না তুমি কতটা বিশ্বাস করো, কিন্তু বিশ্বাস করো, সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না। এ পৃথিবীর যে কোনো সম্পদের বিচার সময়ের ওপর নির্ভর করে। একবার ভেবে দেখো, তুমি 10,000 টাকা ইনকাম করো। এটা শুনতে খুব খারাপ লাগবে যদি সেটা বছরের হিসাবে হয়, কিন্তু যদি সেটা মাসের হিসাবে হয় তবুও কিছুটা মেনে নেওয়া যায়। যদি সেটা সপ্তাহের হিসাবে হয় তাহলেও কত সুন্দর দেখায়। আর যদি সেটা দিনের হিসাবে হয় তাহলে সেটা কতই না ভালো। এই সমস্ত কিছুতে টাকার অ্যামাউন্টটা কিন্তু সমান। এখানে একটা জিনিসেই চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে সময়। তাই সময় তোমার আমার জীবনের সব থেকে বড় সম্পদ। এটা এটা তো আমাদের ওপর নির্ভর করছে যে আমরা আমাদের সময়কে কোথায় কাজে লাগাবো। দেখো, তুমি যদি তোমার সময়ের অপচয় করো, দেন তারপরে তোমার সময়ের অপচয়ের জন্য যদি আফসোস হয়, এটা তোমার জন্য ভালো। কিন্তু তুমি যদি একই ভুল বারবার করো, যদি তুমি প্রত্যেকটা দিন স্বপ্ন দেখার ভঙ্গি নিয়ে প্রত্যেকটা দিনেই অপচয় করো, তাহলে এটা তোমার জন্য গ্রহণযোগ্য হতে পারে না। আবারও বলছি, তুমি জীবনে কতবার হেরেছ, কতবার ধোঁকা খেয়েছ, এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ তো এটা যে এ সমস্ত জিনিস, এ সমস্ত বিষয়গুলো থেকে তুমি কতটা শিখেছ এবং সেই শিক্ষাকে নিজের জীবনে কতটা প্রয়োগ করেছ। জানো, এই পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তির মধ্যে কিছু কমন জিনিস থাকে, আর সেই কমন জিনিসটাই হচ্ছে বিফলতা। হ্যাঁ, বিফলতা লাইফে তোমাকে জয়ী হওয়ার জন্য অনেকবার হারতেও হবে।
জীবনে জয়ী হওয়ার জন্য অনেকবার হারতেও হবে। আর মনে রেখো, একটা জয় তোমার জীবনের পরিবর্তনের ক্ষমতা রাখে। তোমাকে একবারই জয়ী হতে হবে, যে জয় সকল মানুষের ভুল প্রমাণ করে দেবে। যারা তোমার উপরে বিশ্বাস রাখত না, তোমার দায়িত্ব শুধু চেষ্টা করা। তোমার দায়িত্ব তো শুধু নিজের তরফ থেকে 100% দেওয়া। তোমার জীবন নিয়ে এ পৃথিবীর সবথেকে চরম বাস্তবতা কি জানো? একমাত্র তুমি তোমার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখো। একমাত্র তুমি তোমার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখো। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কারো না কারো কাছ থেকে অবহেলিত হয়েছে, অথবা এখনও অবহেলিত হয়ে যাচ্ছে। তাই তোমাদের বলি, যদি এ ধরনের সিচুয়েশনে পড়ে থাকো বা এখনও থেকে থাকো, তাহলে তোমাদের কি করণীয় তা আজকের ভিডিওতে তুলে ধরব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। একটা মানুষ যখন তোমাকে অবহেলা করা শুরু করে, এর মানে হচ্ছে সে এখন আর তোমাকে মূল্যায়ন করে না। এক্ষেত্রে কখনোই জোর করে কখনোই তার কাছ থেকে মূল্যায়িত হওয়ার চেষ্টা করো না। যে মানুষটা তোমাকে মূল্যায়ন করছে না, সে মানুষটার কাছে শুধু শুধু পাগলামি করে মূল্যায়িত হওয়ার কি লাভ বলো? তুমি যত বেশি এই পাগলামিটা করবে বা তুমি যত বেশি এই চেষ্টাটা করবে, তত বেশি নিজের প্রতি তোমার আত্মবিশ্বাস কমতে থাকবে। আর আত্মবিশ্বাস কমে গেলে তোমার দৈনন্দিন জীবনে সকল ক্ষেত্রে সকল কাজে এর প্রভাব পড়বে। তুমি তোমার দৈনন্দিন জীবনের কাজগুলো ঠিকমতো করতে পারবে না। এর ফলে কি হবে? এক্ষেত্রে যে মানুষটা তোমাকে নিয়ে নেতিবাচক চিন্তাভাবনা করছে, সেই মানুষটার নেতিবাচক চিন্তাভাবনা প্রত্যেকটাই সত্যি প্রমাণিত হয়ে যাবে। অর্থাৎ যে মানুষটা আগে থেকেই তোমাকে অবহেলা করছে, সে মানুষটাই জিতে যাবে। আর এক্ষেত্রে সে যেন কখনোই জিততে না পারে, এক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে যে তোমাকে অবহেলা করছে তার কাছ থেকে নিজেকে সরিয়ে রাখা। সে যাতে তোমাকে অবহেলা করার সুযোগটাই না পায়, এমনভাবে নিজেকে তার কাছ থেকে সরিয়ে ফেলতে হবে। একটা কথা মাথায় রাখবে, তুমি নিজেই যদি কাউকে সুযোগ করে দাও তোমাকে অবহেলা করার জন্য, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে কিনা তোমাকে অবহেলা করতে পারে। এক্ষেত্রে তোমরা একটি কাজ করতে পারো, ওই সকল কারণগুলোকে খুঁজে বের করো যে সকল কারণের জন্য ওই মানুষটা তোমাকে অবহেলা করছে। অবহেলিত হওয়ার সে সকল কারণগুলোকে খুঁজে বের করো, সেই সকল কারণগুলো থেকে নিজেকে সরিয়ে ফেলো, অথবা সে কারণগুলোকে নিজের থেকে সরিয়ে ফেলো। এই কাজটা আমি যত সহজভাবে বলছি অতটা সহজ নয়। এখন অবধি তোমার মস্তিষ্ক থেকে, তোমার ব্রেন থেকে, তোমার ব্রেনের প্রত্যেকটা সফটওয়্যার থেকে সেই মানুষটার নাম মুছে ফেলো। যদি ওই মানুষটার কথা সবসময় চিন্তা করতে থাকো, তাহলে এই কাজটা কখনোই তোমার দ্বারা সম্ভব নয়। তাহলে এই কাজটা কখনোই তোমার দ্বারা সম্ভব নয়।